আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে তাদের জন্য সুসংবাদ। কোন সুসংবাদ আল্লাহ দিয়েছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে জান্নাতের তলদেশ দিয়ে রব্বুল আলামিন একটা নয় দুইটা নয় অসংখ্য নদী আল্লাহ প্রবাহিত করবেন। এই পৃথিবীর জমিনে ঈমানদার হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। আমার সমাজের ভিতরে আমরা কিন্তু সবাই ঈমানদার বলে দাবি করি, কিন্তু আল্লাহর ভাষায় আমরা সবাই কিন্তু ঈমানদার নয়। আল্লাহ বলেন সমাজের ভিতরে যারা সৎ আমল করবে, ভালো ভালো কাজ করবে, তারাই হচ্ছে ঈমানদার। এটা হলো এক নাম্বার শ্রেণী। আরেকটা শ্রেণী হলো কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা রাসূলকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা এক স্রষ্টাকে বিশ্বাস করে না, এরা হলো কাফের। এই কাফের যারা হবে, এই সমস্ত মানুষগুলি যাবে কোথায়? এক বাক্যে জবাব হলো, যারা কাফের হবে তারা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। কাফেররা যাবে জাহান্নামে। কিয়ামতের ময়দানে এদেরকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে পাঠাই দিবেন। আর তিন নাম্বার আরেকটা শ্রেণী আছে, এরা মুমিনও না, এরা কাফেরও না, এদের নাম হচ্ছে মুনাফিক। এই মুনাফিক কিন্তু কাফেরের ভিতরে তৈরি হয় না, এই মুনাফিক হিন্দুদের ভিতরে তৈরি হয় না, এই মুনাফিক খ্রিস্টানদের ভিতরে তৈরি হয় না। এই মুনাফিক তৈরি হয় কেবলমাত্র শুধুমাত্র দাড়ি টুপিওয়ালা মুসলমানদের ভিতরে। এখানেও যদি পরীক্ষা করা হয়, মুনাফিকের আলামত যদি বলা হয়, 2-4 জন দাড়ি টুপিওয়ালাও মুনাফিক এই মাহফিলেও বসে থাকতে পারে। কি কথা বলেন না কেন? এই মুনাফিক যারা হবে এরা যাবে কোথায়? এবার শোনেন, মুনাফিক যারা হবে তারা একেবারে জাহান্নামের তলদেশে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকের রোগ নিয়ে যারা মারা যাবে, এই সমস্ত মানুষগুলি জাহান্নামের তলদেশে অবস্থান করবে। আজকে দুনিয়াতে আপনি কাফির হয়ে মারা গেলে আপনার থাকার একটা স্তর আছে, কিন্তু আপনি যদি মুনাফিকের রোগ নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে জাহান্নামে চলে যাবেন। ঠিক জাহান্নামের নিম্ন স্তরে আপনাকে অবস্থান করা লাগবে। এক নাম্বার শ্রেণীর কথা আপনাদেরকে বলেছি, ঈমানদার। যারা ঈমানদার হবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর 2 নম্বরে আমি আপনাদেরকে বলেছি, যারা কাফির তারা যাবে জাহান্নামে। এর মাঝখানে যারা মুনাফিকের রোগ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের জন্য যদি 1 বার নয় 2 বার নয় 70 বার করেও যদি দোয়া করা হয়, এরপরেও তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে। আমার নবীজির যুগে এমন একজন মুনাফিক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওবাই। এই আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল এমন একজন মুনাফিক ছিল। সেই উহুদের ময়দানে আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আমার রাসূল যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই উহুদের প্রান্তরে আমার রাসূলের বিরোধিতা করার জন্য আব্দুল্লাহ ইবনে ওবাই সর্বপ্রথম ষড়যন্ত্র করেছে। এদিকে আমার দিকে লক্ষ্য করেন, ওইদিকে কেন? কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার দিকে একটু খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল ওই উহুদের প্রান্তরে আমার রাসূলের বিরোধিতা করার জন্য সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে ওবাই ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, সে একা নয়, বরং অনেকগুলো মুনাফিককে সাথে করে নিয়ে ষড়যন্ত্র করেছে, যার কারণে উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে। এমনকি ওই উহুদের ময়দানে আমার রাসূলকে কাফের বেঈমানরা মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে।
আমার রাসূলের মাথার হেলমেটটা ফেটে মাথার ভিতরে ছোট্ট ছোট্ট লোহার টুকরা প্রবেশ করেছিল। আমার রাসূল রক্তাক্ত হয়ে গেলেন, দান মোবারক শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমার রাসূলকে হেফাজত করার জন্য জিবরিল আমিন ফেরেশতাকে নাজিল করে দিলেন। ও জিবরিল আমিন, যাও আমার বন্ধুকে তুমি হেফাজত করো, আমার বন্ধুকে রক্ষা করো, আমার বন্ধু তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এইবার জিবরিল আমিন ফেরেশতা আসলেন আমার রাসূলকে হেফাজত করার জন্য। ওই উহুদের প্রান্তরে বিশাল বড় পাহাড়, মসজিদে নববী থেকে সোজা পূর্ব দিকে উহুদের প্রান্তর, সোজা আপনি দেখবেন পিছনের দিকে উহুদের প্রান্তর, বিশাল বড় ময়দান, বিশাল বড় পাহাড়। এই পাহাড়টা একেবারে মাঝখানে ফেটে আমার রাসূলকে হেফাজত করার জন্য পাহাড়ের মাঝখানে ফেটে গেল। জিবরিল আমিন ফেরেশতা আমার রাসূলকে হেফাজত করার জন্য ওই ফাঁকা জায়গায়, যে জায়গায় ফেটে গেল সে জায়গায় একটা গুহার সৃষ্টি হয়ে গেল। ওই গুহার ভিতরে আস্তে করে আমার রাসূলকে রেখে দিলেন। এইদিকে সাহাবায়ে কেরামরা সবাই চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করলেন। আমাদের নবী মনে হয় দুনিয়াতে আর নাই, নবীজিকে মনে হয় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, নবীকে হয়তো আর কোনোদিন আমরা দেখতে পারবো না। চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে ওই সাহাবায়ে কেরামরা, কোথাও খুঁজে পায় না, রাসূলকে খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে তারা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। আমার রাসূল হেলান দিয়ে সে জায়গায় শুয়ে আছে, রাসূলের দেহ মোবারকটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওই উহুদের ময়দানে সর্বপ্রথম বিরোধিতা করেছে আব্দুল্লাহ বিন উবাই। সে আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল্লাহ এসে আমার রাসূলকে বললেন, হুজুর আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনাকে জানাজার নামাজটা আদায় করতে হবে, আপনাকে জানাজার নামাজটা আদায় করে দিতে হবে। এরপরে আপনার জুব্বা মোবারক দিয়া আমার বাবার কাফনের কাপড়টা তৈরি করে দিতে হবে। এমন সময় আমার নবীজি ওই মসজিদে নববী থেকে দাঁড়িয়ে গেলেন। পাশে ছিল হযরতে ওমর। নবীজির হাতটা আস্তে করে ধরলেন, ধরার পরে বললেন, হুজুর আপনি কোথায় যান? আপনি কার জানাজার নামাজ আদায় করতে যান? আমি একটু জানতে চাই। তখন নবীজি বললেন, ওমর না না, তুমি এখন আমাকে বাধা দিও না। তার কারণ হলো সে তো আমার পিছনে নামাজ আদায় করেছে, আর আমি এখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজটা পড়ার জন্য যাই। আল্লাহ তো এখন আমাকে নিষেধ করে নাই, আল্লাহ তো ওহী নাজিল করে আমাকে এখনো কিছু জানাই নাই। যখনই হযরত ওমর জামাটা টেনে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরত ওমরের নামে আয়াত নাজিল করে জানাই দিলেন, হে নবী আপনি কার জানাজার নামাজ পড়ানোর জন্য যান? ও তো মুনাফিকের সর্দার, ওর জন্য একবার কেন দুইবার কেন, আপনি যদি ৭০ বার দোয়া করেন আপনার দোয়া আমি আল্লাহ কোনোদিন কবুল করব না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহ কবুল করেন নাই। আর আমার সমাজের ভিতরে এমন কিছু টাটকা মুনাফিক দুনিয়া আমাদের সমাজের ভিতর থেকে মারা যায়, আর আমার আপনার মতো হুজুরেরা গিয়ে একেবারে জান্নাতের ৭ মাথায় দোয়া করে রেখে আসি। কি কথা বলেন না কেন? জানাজার নামাজের সামনে দাঁড়িয়েছে, সারা জীবন হুজুরদের পিটাইছে, মিথ্যা মামলা হামলা দিয়া ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে জেলখানায় পাঠাইছে। এখন মারা গেছে, সামনে দাঁড়িয়ে বলছেন লোকটা কেমন ছিল? আমরা সবাই বলছি লোকটা আল্লাহর ফেরেশতা ছিল। ওরে বাপ রে বাপ, অত শয়তানের একেবারে আপন ভাই ছিল, অত ইসলামের নেতা কর্মীদের দেখতে পেত না, ইসলাম সহ্য হতো না, ইসলাম মানত না, ইসলামের হুকুম আহকাম মানত না। আর আজকে আমরা তাকে জানাজার নামাজ আদায় করে জান্নাতের ভিতরে রেখে আসছি। এই ধরনের চিটারি আর বাটপারি বর্তমান ইমামদেরকে বন্ধ করা লাগবে। এগুলি চিটারি বাটপারি চলবে না, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমার প্রিয় বন্ধুগণ, আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এইটার উপরে কিছু কথা বলবো আপনারা শুনবেন তো, থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه আল্লাহ বলেন শারআ লাকুম মিনাদ দ্বীন, আমি তোমাদের জন্য দিনটাকে একেবারে বিধিবদ্ধ করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিলাম তোমরা জমিনের ভিতরে দিন কায়েম করো। যেই দিন কায়েমের দায়িত্ব আমি নূহকে দিয়েছিলাম, এরপরে মূসাকে দিয়েছিলাম, ঈসাকে দিয়েছিলাম। এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী রাসূলেরা পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে এসে দিন কায়েমের কথা বলেছেন। আমরা যদি সেই নবীদের উত্তরসূরি হয়ে থাকি, আমাদেরও মূল টার্গেট হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। যদি আমাদের এই টার্গেট না থাকে, খোদার কসম করে বলি, আপনি যত বড় হাজী হন, যত বড় গাজী হন, যত বড় নামাজি হন না কেন, আপনি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আমাদের মূল টার্গেট হলো এই জমিন যার, আইন চলবে তার। এই জমিন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আল্লাহর, এই জমিনের ভিতর আইনও চলবে আল্লাহর। কিন্তু আজ বাংলাদেশের ভিতর আইন চলে কার? মানুষের তৈরি করা আইন, তাগতি শক্তির আইন। এই আইনের পিছনে আজকে আমরা কত দৌড়াদৌড়ি, কত আমাদের মিটিং মিছিল। তবে বিশ্বাস করুন, এই মিটিং মিছিল, এত দৌড় ঝাঁপ, এগুলি আমাদের একটা উপকার আসবে না যদি সেটার ভিতরে দিন না থাকে। আল্লাহ বলেন দিন ছাড়া সব কিছু বাতিল, দিন ছাড়া কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন ইসলাম ছাড়া কেউ যদি নিজের জীবনকে পরিচালনা করে, ইসলাম ছাড়া কেউ যদি তার পরিবারকে পরিচালনা করে, ইসলাম ছাড়া কেউ যদি সমাজ পরিচালনা করে, ইসলাম ছাড়া কেউ যদি রাষ্ট্র পরিচালনা করে, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। বরং যারা ইসলাম ছাড়া এগুলি পরিচালনা করবে, এগুলি আল্লাহর কাছে তো যাবে না, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলি সবচাইতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথাকার আল্লাহ বলেন এরাই ক্ষতিগ্রস্ত। এজন্য আমরা মসজিদে যেমন দিন থাকবে, মসজিদের বাইরেও আমাদের দিন থাকা লাগবে। কিন্তু আজ মসজিদে দিন আছে, মসজিদের বাইরে আজকে দিন নাই। এমন ইমাম সাহেবরা আছে আমাদের সমাজের ভিতরে, দেখবেন যারা সুবিধাবাদ জিন্দাবাদ, চাকরি বাঁচানোর জন্য দিন কায়েমের কথা তারা বলে না। এমন কিছু কমিটিও আছে, যেই সমস্ত কমিটিরা দেখবেন তাদেরকে যদি বলা হয়, আমার প্রাণ প্রিয় মুসল্লিরা আপনারা বলুন তো এই মসজিদ কার? সবাই বললে মসজিদ আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের ভিতরে আইন চলবে কার? আপনাদেরকে বললেন, মুসল্লিদেরকে বলছে ইমাম সাহেব। ইমাম সাহেব বলছেন মসজিদের ভিতর আল্লাহর আইন চলবে, আপনারা কি এটা মানেন? বলে হুজুর আপনি কেমন কথা বললেন, আপনাকে তো মনে হয় রাজাকার মনে হচ্ছে, কারণ আপনি আল্লাহর আইন চান না। মসজিদ আল্লাহর, মসজিদ আইন চলবে আল্লাহর। এই কথা যখন ইমাম সাহেব বলবে, কিছুক্ষণ পরে আবার বলবে, ও প্রাণপ্রিয় মুসল্লিরা, আপনারা যেমনই বললেন মসজিদ আল্লাহর, এই মসজিদের ভিতর আইন চলবে আল্লাহর, তাহলে জমিন যার, জমিনের ভিতরও আইন চলবে তার। যখন ইমাম সাহেব আইনের কথা বলবেন, জমিনের আইনের কথা বলবেন, কিছু কিছু মুসল্লি আছে, কিছু কিছু কমিটি আছে, তারা বলবে হুজুর রাজনীতি মসজিদের ভিতরে চলবে না। এটাই কয় না, রাজনীতি মসজিদের ভিতরে চলবে না। আমরা বলবো ও মুনাফিকের দল, যেই মসজিদে আল্লাহর আইন মানলেন আর সমাজে মানুষের তৈরি করা আইন মানলেন, খোদার কসম করে বলি ওই মসজিদে নামাজ পড়ে আপনি কোনোদিন জান্নাতি হতে পারবেন না।
মসজিদ আল্লাহর, মসজিদ আইনও চলবে আল্লাহর, মসজিদের বাইরে সমাজ যার, সমাজটা কার, দেশ কার, এই জমিন কার। সুতরাং এই জমিনের ভিতরেও আইন চলবে আল্লাহ। এটাই হচ্ছে দিন। আর এটাই বলতে গেলে আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ আর মৌলবাদ। আমরা বলি আমরা জঙ্গিবাদ নয়, আমরা মৌলবাদ নয়, আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়। মৌলবাদ এই গালি কিন্তু খারাপ কিছু নয়। কি কথা বলেন? মৌলবাদ এটা ভালো গালি, কারণ মৌলবাদ মানে কি মূল, মূলে আছে ইসলাম, মূলে আছে কোরআন, মূলে আছে আল্লাহ, মূলে আছে রাসূল। সুতরাং আমরা আছি মূলে, আমরা আল্লাহর কাছে আছি, আমরা রাসূলের কাছে আছি। আর যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, আমাদের কোরআনের মুফাসসির বলেছে ওরা হচ্ছে আগাবাদী। ঠিক কি কথা বলেন? সুতরাং বেশি লাফালাফি করবেন না, বেশি লাফালাফি করবেন না। এই 18 কোটি মুসলমান এমন নারা দিবে, একেবারে মামুবাড়ি দিল্লি এক নারী গিয়েছে, আপনাদেরকেও সেখানে যেতে হবে। আমাদের পিছনে লাগবেন না, নিজের পিছনে নিজে একটু হাত দিয়ে দেখেন ঠিকঠাক আছে কিনা। আজকে তো ইসলামী শক্তির বাইরে যারা আছে তারাই তো নিজেরা ঠিক নেই। কি কথা বলেন? ওই একজন ব্যক্তি স্বপ্নে দেখেছে, স্বপ্নের ভিতরে স্বপ্নে দেখে সে প্রথম আসমানে উঠে গেছে। আসমানে যাওয়ার পরে সে এখন লক্ষ্য করে দেখে উপরের দিকে একটু ফাঁকা, সেই ফাঁকার ভিতরে তার লোক, এই লোক আছে না, এই লোক ঢুকায় দিয়েছে। যে লোক ঢুকায় দিয়েছে কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভাঙছে, বেটার তাকায়া দেখে তার পিছনের রাস্তায় লোক ঢুকে গেছে। আমার ভাইরা, যারা আজকে ইসলামী আন্দোলনের নেতা আর কর্মীদের বিরোধিতা করছেন, এই বাংলাদেশে একদল চায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এটার যারা বিরোধিতা করছেন, আমি তাদেরকে বলবো আপনার পিছনে হাত দিয়ে দেখেন আপনাদের পিছনের রাস্তা ঠিকঠাকভাবে আছে কিনা। সুতরাং আগে নিজেরটা ঠিক করেন, এরপরে অন্যের পিছনে লাগবেন। কথা বলেন, নিজেরটা আগে দেখবেন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এই দেশের ভিতরে ইসলাম আছে, থাকবে। ইসলামকে কেউ বিদায় করতে পারবে না। যারা ইসলামকে বিদায় করতে চেয়েছে আজকে তারা কোথায়? কথা বলেন না কেন? খালি দিল্লি এমন অবস্থায় আছে, সাথী সঙ্গী সবাইকে ছেড়ে দিল্লিতে অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি বলতেছিলাম আল্লাহর জমিনে শারআ লাকুম মিনাদ দ্বীন, দিন প্রতিষ্ঠা করতে হবে। এই দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে, যে দিনটা নবী রাসূলদেরকে দেওয়া হয়েছে। আর এই দিনের দাওয়াত যেই সমস্ত নবী রাসূলেরা দিয়েছে, দেওয়ার কারণে তার জাতির লোকেরা তাদেরকে বিভিন্নভাবে রক্তাক্ত করেছে, আঘাতপ্রাপ্ত করেছে। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, এর ভিতরে দুইটা নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিপদে ফেলে দেন নাই। একজনের নাম আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবী বাদ দিয়ে পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলকে রব্বুল আলামিন পরীক্ষা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুতরাং আমরা যদি ওই নবীর উত্তরসূরি হয়ে থাকি, আমরা যদি নবীর প্রকৃত উম্মত হয়ে থাকি, আমাদের উপরেও বিপদ আপদ বালা মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। কথা বলেন। আমার রাসূল এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বহু বাধার সম্মুখীন হয়েছেন। আমার রাসূলকে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে ওই কাফের বেঈমানেরা মারতে মারতে এমনভাবে রক্তাক্ত করেছিল। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজির সাথে সঙ্গীদের উপরে জুলুম নির্যাতন করেছিল। আমার নবীজি নিজের জন্মভূমি মক্কা, নিজের বাপদাদার পৈতৃক সম্পত্তি, নিজের ঘর ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন শুধুমাত্র দিন প্রতিষ্ঠা করার জন্য। মক্কার মানুষেরা আমার রাসূলকে চিনতে পারে নাই। পক্ষান্তরে মদিনায় আমার রাসূল যখন প্রবেশ করেছে, ওই মদিনার মানুষেরা সাদরে গ্রহণ করেছে, আমার রাসূলকে বুকে টেনে নিয়েছে। এই জন্য মক্কার মানুষেরা উগ্র আর মদিনার মানুষেরা শান্ত। তার কারণ আমার রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে
করে 10টি বছর অতিবাহিত করেছেন। এই 10টা বছরের ভিতরে মদিনার আশেপাশে যত মানুষেরা আছে এই সমস্ত মানুষেরা আমার রাসূলকে সাহায্য সহযোগিতা করেছে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আমার রাসূলকে মক্কাতে থাকতে দেন না ওই কাফের বেঈমানেরা। এমনকি আমার রাসূলকে আমার রাসূলের সাথী সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পর্যন্ত রক্তাক্ত করে ফেলেছেন। আমার ভাইরা, আমার রাসূলের সাহাবায়ে কেরামরা আম্মার বিন ইয়াসিরকে তারা মেরেছেন, হযরতে বেলালকে রক্তাক্ত করেছেন, এরপর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বল্লমের আঘাত দ্বারা তার লজ্জাস্থানটা ক্ষত বিক্ষত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। শুধুমাত্র ইসলামটা মানার কারণে, দিন প্রতিষ্ঠা করার কারণে আমার রাসূল এবং তথা সাহাবায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার তারা চালু করে দিয়েছিলেন। আমার রাসূল মক্কায় থাকতে পারেন নাই। মক্কা থেকে মদিনায় যেদিন চলে যাবেন গভীর রজনীতে আমার রাসূলকে মারার জন্য দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা পেলে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমাদের ধর্মের বিরুদ্ধে সে চলে গিয়েছে। নবীজি এবার মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন। আমার রাসূল হিজরত করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আবু বকর, আমি মক্কায় থাকতে চাই না, তবে আমি এমন একটা দিন, এমন একটা রাতে মক্কা থেকে মদিনায় চলে যাব। কোন দিন যাব আমি কাউকে এটা বলতে পারবো না। এমন একটা দিন আসবে যেই দিন আমি আর মক্কাতে থাকবো না। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনেছে, শোনার পরে আর তিনি বিছানার সঙ্গে কাত হয়ে ঘুমান নাই। কেমন আমার রাসূলের প্রেমিক ছিলেন, কেমন আমার রাসূলের আশিক ছিলেন। আমার নবীজি যেই দিন মক্কা থেকে মদিনায় যাবেন হিজরত করে, গভীর রজনীতে আবু বকরের বাড়ির দরজার সামনে চলে গেছেন। কাবার পাশে হযরতে আবু বকরের বাড়ি, সেই বাড়িটা এখন মসজিদে রূপান্তরিত হয়েছে। কাবার চত্বরে আবু বকরের বাড়ি, কাবার পাশে হযরতে ওমরের বাড়ি, কাবার পাশে হযরত ওসমানের বাড়ি। এই বাড়িগুলো এখনো আছে, ওই অবস্থায় কিন্তু নাই, বরং বিশাল বড় বড় বিল্ডিং হয়েছে। আবু বকরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আস্তে করে একটা দরজাতে নক করেছে। নক করার সাথে সাথে হযরত আবু বকর দরজা খুলে দিয়েছেন। দেওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, কি ব্যাপার? এই গভীর রজনীতে আমি তোমাকে একটা মাত্র ডাক দিলাম, তুমি দরজাটা খুলে দিলে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি যেদিন বলেছেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন মদিনায়, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আর কখনো বিছানার সঙ্গে রাত্রিবেলায় আমি ঘুমানোর জন্য যাই নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এইবার আমার রাসূল আবু বকরকে সাথে করে নিলেন। নেওয়ার পর বললেন, চলো আমরা চলে যাই। গভীর রাত, গভীর রজনীতে চলতে চলতে হঠাৎ করে তাদের কাছে জিবরিল আমিন ওহী নাজিল করে জানাই দিলেন, হুজুর, আপনারা যে রাস্তায় যাওয়ার জন্য আপনারা পথ চলতে শুরু করেছেন, আপনি এই রাস্তায় যায়েন না, আপনি উল্টা আরেক রাস্তায় চলে যান। তার কারণ ওই কাফের বেঈমানেরা আপনাদেরকে খোঁজার জন্য তারা দলবল নিয়ে বের হয়েছে, আপনাকে আক্রমণ করার জন্য বের হয়েছে। সুতরাং এই রাস্তা আপনি ব্যবহার করবেন না। এইবার আমার রাসূল বিপরীত রাস্তা দিয়ে চলে গেলেন, মক্কার বিপরীত রাস্তা দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যে জায়গায় অবস্থান করেছেন সেই জায়গার নাম হচ্ছে গারে সুর। গারে সুরে অবস্থান করেছেন। মক্কার ভিতরে সবচাইতে বড় দুটি পাহাড়, একটা হেরা পাহাড় আর একটা গারে সুর। আমার রাসূল ওই গারে সুরে অবস্থান করলেন, উঠে পড়লেন। একেবারে নিচ থেকে উপর পর্যন্ত উঠতে একটা শক্তিশালী মানুষের প্রায় 1 ঘন্টা সময় লেগে যায় ওই পাহাড়ের চূড়ায় উঠতে। আমার রাসূল আবু বকরকে নিয়ে উঠলেন। ওঠার পরে গারে সুরে অবস্থান করলেন। এক পর্যায়ে ওই কাফের বেঈমানেরা আমার রাসূলকে আক্রমণ করার জন্য ওই পাহাড়ের কাছ পর্যন্ত চলে গিয়েছিল। এরপরেও পায় নাই। ওই পাহাড়ের গুহার ভিতরে আমার রাসূল যখন ঢুকেছে, ঢোকার পরে আবু বকর আর ঘুমায় না,
রাসূলকে বললেন, হুজুর আপনি একটু ঘুমান, আপনি একটু আরাম করুন, আমি আপনাকে পাহারা দেই, পাহারাদারের দায়িত্ব আমি নিজে আবু বকর পালন করব। এই কথা বলার পরে আমার রাসূল একটু আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। এমন সময় আবু বকর চিন্তা করলেন, আমার রাসূল ঘুমিয়ে পড়েছে। গুহার চতুর্দিকে বড় বড় গর্ত দেখা যায়, এই গর্তগুলি একটার পরে একটা সব বন্ধ করে দিলেন। দেওয়ার পরে সর্বশেষ 2 পা দ্বারা 2টা গর্ত বন্ধ করবেন, কিন্তু একটা গর্ত বন্ধ হয়ে গেছে আর একটা গর্ত এখনো খালি আছে। ওই খালি গর্তের ভিতরে তার পা দ্বারা যখন ঢেকে দিয়েছে, ঢেকে দেওয়ার সাথে সাথে একটা বিষাক্ত সাপ এসে হযরতে আবু বকরের পায়ে আস্তে করে সবল দিয়েছে। সবল দেওয়ার পরে আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে পারে নাই। আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়েছে। আবু বকর কান্না করে। আমার রাসূলের ঘুম ভেঙে গেল আবু বকরের চোখের পানি থেকে। এই পানিটা যখন আমার রাসূলের দেহ মোবারকের উপর পড়েছে, ঘুমটা ভেঙে গেছে। এমন সময় হুজুর ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, তুমি আজকে কান্না করে কেন? মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়ে গেছে, তোমার সন্তানদের কথা মনে পড়ে গেছে, তোমার পরিবারের কথা মনে পড়ে গেছে, এই কারণে তুমি কান্না শুরু করে দিয়েছে আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলেন, হুজুর, আমি যেদিন থেকে কালেমা গ্রহণ করেছি, যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেদিন থেকে আমি সব কিছুর চাইতে আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি। হুজুর, আমার বাড়ির জন্য নয়, আমার সন্তানের জন্য নয়, আমার পরিবারের জন্য নয়, আমি এই মুহূর্তে কান্না করি, বিষাক্ত সাপ এসে আমার পায়ে দংশন করেছে, এই কারণে কান্না করি। তখন বলল আবু বকর, সাপ যে এসে তোমার পায়ে সবল দিয়েছে, আঘাত করেছে, তুমি আমাকে জানাও নাই কেন? তুমি আমাকে বলো নাই কেন? কোথায় দেখি তোমার সেই ক্ষত স্থান? এইবার ক্ষত স্থানটা যখন বের করে দিলেন, বের করে দেওয়ার পরে আমার রাসূলের মুখের 1 ফোঁটা থুতু মোবারক ওই ক্ষত স্থানে লাগায় দিলেন। লাগানোর সাথে সাথে আবু বকরের সমস্ত ব্যথা, সমস্ত বিষ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা কোন? রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। মারহাবা কোন? সেই নবীজি, সেই নবীকে ভালো না বাসলে, সেই নবীজির মহব্বত না থাকলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লিল্লাহে তাকবীর। সেই রাসূলের মহব্বত কলিজায় থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, দিন এমনি এমনি আসে নাই, দিন এসেছে অনেক কষ্টের পরে। আমার রাসূল রক্তাক্ত হলেন, এরপরে গারে সুরে অবস্থান নিলেন। কাফের বেঈমানেরা গারে সুর পর্যন্ত গিয়েছিল, কিন্তু আমার রাসূলকে হেফাজত করলেন কে? আরো জোরে বলেন। আমার রাসূলকে হেফাজত করেছেন। শুধু তাই নয়, ওই গুহার উপরে আল্লাহ কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুতরকে পাঠিয়ে দিলেন। সেই কবুতর ওই গুহার উপরে মাকড়সার জালের ভিতরে সুন্দর করে সে ওখানে ডিম পাড়লেন, ডিম তা দেওয়ার জন্য বসে পড়লেন। কাফের বেঈমানেরা ওই গুহার মুখ বরাবর গিয়েও সেখান থেকে ফেরত এসেছে। তারা বুঝতে পেরেছে এই জায়গায় মানুষ থাকতে পারে না। আমার ভাইরা, আমার রাসূল গুহায় ছিলেন, হেফাজতের দায়িত্ব কে নিয়েছিলেন? জোরে বলেন। আল্লাহ নিজে আমার রাসূলকে হেফাজত করেছেন। শুধু তাই নয়, কাফের বেঈমানেরা বহু জুলুম অত্যাচার করেছে আমার রাসূলকে এই পৃথিবী থেকে বিদায় করার জন্য। আমার রাসূলের উপরে যত নির্যাতন, যত জুলুম হয়েছে,
শুধুমাত্র এই দিনটা প্রচার করার জন্য, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে আপনি দিন প্রতিষ্ঠার কথা বললে আপনি জঙ্গি, আপনি রাজাকার বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিবেন। এই ট্যাগ এখন আর 5 আগস্টের পরে বাংলার জমিনে বাংলার মুসলমানেরা মেনে নিতে পারে না। এটা আগে ছিল, এটা স্বৈরাচারের যুগে ছিল, কিন্তু বর্তমান এই জামানার ভিতরে আর এই ধরনের কোনো ট্যাগ লাগিয়ে আগামীর বাংলাদেশে দিন কোনো মানুষেরা করতে পারবে না। কারণ এই জমিনটা উন্মুক্ত হয়ে গেছে, এই জমিনটা এখন প্রশস্ত হয়ে গেছে। কারণ এই জমিনের ভিতরে আল্লাহর নবীর উত্তরসূরিদের রক্ত ঝরেছে। এই জমিনের ভিতরে শাহজালালের রক্ত আছে, এই জমিনের ভিতরে শাহপরানের রক্ত আছে, এই জমিনের ভিতরে শাহ সুলতানের রক্ত আছে, এই জমিনের ভিতরে আল্লামা সাঈদীর রক্ত আছে। সুতরাং আগামীর দিনে বাংলার জমিনে আল্লাহ দিন বিজয় করবেন ইনশাআল্লাহ। আমরা কি সেই বিজয়ের সাথী হতে চাই? আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন আমাদেরকে বিভিন্ন সময় বলে, হুজুর আপনারা হয়তো বেশিতে বেশি কয়েকটা সিট পেতে পারেন, আমাদেরকে বলে। দেখছেন, তার মানে ওনারা আমাদেরকে আলাদা করে দিয়ে ফেলেছে অলরেডি। কি কথা বলেন না কেন? আমাদেরকে আলাদা করে ফেলেছে, কিন্তু আমরা বলতে চাই আলাদা করবেন না। এই আলাদা করতে করতে আপনার নিজেরাই আলাদা হয়ে যাবেন, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না এই বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? একদল তো পালিয়ে গেছে, একদল তো ভারতে অবস্থান নিয়েছে, কিন্তু আপনারা কোথায় অবস্থান নেবেন আপনাদের জায়গা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। সামনে সেই সময় আমরা দিন বিজয়ের সাথী হয়ে যাব, আমরা দিন বিজয়ের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। এই কাফের বেঈমানেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন যাতে না হোক এটার জন্য হাজারো চেষ্টা করেছে। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পর্যন্ত গঠন করেছিল, যেই ট্রাইব্যুনাল বিগত স্বৈরাচারের যুগে আমরা দেখেছি এই দেশে একজন ডাইনি ছিল, সেই ডাইনি এটা প্রতিষ্ঠা করেছিল। কে কথা বলেন না কেন? যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখন নয়, সেই যুগে হয়েছে। প্রথম এর প্রতিষ্ঠাতা ছিল আবু জেহেল। নাম কি? আরো জোরে বলেন। আবু জেহেল প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। সুতরাং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলে হবে কি, আমরা দেখেছি যে আবু জেহেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে আমার রাসূলের বিচার করার জন্য চেষ্টা করেছিল। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবু জেহেলের বিপক্ষে চলে গিয়েছিল। আজও বাংলার জমিনে আমরা দেখেছি যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আলিমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, নিরীহ মানুষদেরকে জেলখানায় বন্দী করে রেখেছিল, সেই ট্রাইব্যুনালে তাদের ফাঁসির রায় হয়ে গেছে। আজও সেই ফাঁসির দড়ি আছে, আজও সেই ট্রাইব্যুনাল আছে। শুধুমাত্র একজন নাই, সেই বুবুর অপেক্ষায় বাংলাদেশ অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বুবুকে দেশে এনে ফাঁসি দেওয়া হোক, এটাকে আমরা চাই না? হ্যাঁ, মাঝে মধ্যে আসতে চেয়েছিল, এখন একটু ফুটুর ফাটুর বন্ধ হয়ে গেছে। আমরা বলে আসেন আসেন, খেলা হবে। কি কথা বলেন? খেলা হবে, আপনি দেশে আসেন। 18 কোটি মানুষ আপনাকে আর কোনোদিন এই বাংলার জমিনে ঢুকতে দিবে না। আপনি যদি আসতে চান আমার আবু সাঈদ ভাইকে ফিরিয়ে দিতে হবে, আমাদের কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে, মাওলানা গোলাম আজমকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষদেরকে ফিরিয়ে দিয়ে তারপরে বাংলার জমিনে আসেন। এরপরে বাংলার জমিন বাংলার মুসলমানেরা গ্রহণ করবেন। নচেত আপনার জন্য আয়না ঘর আমরা তৈরি করে রেখেছি, কোনোদিন আসতে পারবেন না। আমার ভাইরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে আবু জেহেল সর্বপ্রথম। গঠন করার পরে বিচারক, সিরিয়া থেকে বিচারক তিনি নিয়োগ দিয়েছেন। তার নাম ছিল বাদশাহ হাবিব বিন মালিক। জোরে বলেন, নাম কি? হাবিব বিন মালিককে যখন আমন্ত্রণ জানানো হলো, হাবিব বিন মালিককে বলা হলো মক্কার জমিনে একজন দেশ বিরোধী যুবক আছে, রাষ্ট্র বিরোধী একজন মানুষ আছে, তার বিচার আপনাকে এই ট্রাইব্যুনালে করতে হবে। হাবিব বিন মালিক আমার রাসূলের বিচার করার জন্য
মক্কার জমিনে প্রায় 12,000 সৈন্য সামন্ত নিয়ে মক্কার জমিনে প্রবেশ করেছে আমার রাসূলের বিচার করার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার রাসূলের বিচার হচ্ছে। তার মানে বোঝা গেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া দোষের কিছু নয়, আমার রাসূলেরও বিচার হয়েছে। সুতরাং রাসূলের উত্তরসূরিদেরকেও জালিমের বাচ্চারা ওই ট্রাইব্যুনালে বিচার করেছে। কিন্তু আমরা বলতে চাই আমাদের কোরআনের মুফাসসিরের ওই ট্রাইব্যুনালে বিচার হয়েছে। আমরা বলতে চাই আজ হোক কাল হোক, স্বাধীনতার 50 বছর পরে শেখ মুজিবের হত্যার বিচার যদি বাংলার জমিনে হয়ে থাকে, আমরা বলবো আল্লামা সাঈদীকে যারা কিলিং হত্যার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আজ হোক কাল হোক বাংলার জমিনেও সাঈদী হত্যার বিচার আমরা করেই ছাড়ব। হাবিব বিন মালিককে বলা হলো, আপনি আসেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিচার আপনাকে করতে হবে। আমার রাসূলের বিচার করার জন্য হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। মক্কার জমিনে ট্রাইব্যুনাল গঠন করলেন, বিচারের দিন ধার্য করলেন, বিচার শুরু হয়ে গেল। এবার হাবিব বিন মালিক 12,000 সৈন্য সামন্ত নিয়ে মক্কার জমিনে প্রবেশ করলেন আমার রাসূলের বিচার করার জন্য। আবু জেহেল বড় নেতা, 2টা চেয়ার তৈরি করেছে, একটা চেয়ার স্বর্ণের আর একটা চেয়ার রূপার। স্বর্ণের চেয়ারটা বিচারকের জন্য তৈরি করেছে, আর রূপার চেয়ারটা আবু জেহেল নিজে ওই জায়গায় বসবে। আবু জেহেলের উদ্দেশ্য হলো আমরা দুজন 2 চেয়ারে বসে যাব, আর মাঝখানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে আমি দাঁড়িয়ে রাখবো, আমি অপমান করব। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে অপমান করবেন না, আমার রাসূলকে হেফাজত করবেন। তার কারণ আমার রাসূলের হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন তার কুদরতি হাতে নিয়েছেন। হাবিব বিন মালিক এইবার মক্কার জমিনে চলে আসলেন। 2টা চেয়ার তৈরি হয়ে গেল, একটা স্বর্ণের চেয়ার আর একটা রূপার চেয়ার। এই স্বর্ণের চেয়ার বিচারকের জন্য নির্ধারিত হয়ে গেল, আর রূপার চেয়ারটা আবু জেহেলের জন্য নির্ধারিত হয়ে গেল। এইবার আমার ভাইয়েরা, বিচারক আবু জেহেল একসাথে যখন চলে আসলেন, আসার পরে আমার রাসূলকে সামনে ডাকা হলো। আমার রাসূল যখন সামনে আসবেন, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে সে এইরকম দোল খায়, আবু জেহেলও রূপার চেয়ারে বসে দোল খায়। তার কারণ বিচারক হলে বিচারকের একটা মশান আছে। কি কথা বলেন না কেন? এলাকার কিছু পাতি নেতা আছে না, দেখবেন নেতার চাইতে পাতি নেতার মশান বেশি, নেতার চাইতে ওর চামচা যে ওর মশান বেশি। বাপরে বাপ। এজন্য আমি একটি কথা বলি, লুঙ্গির মতো দেখা যায় কিন্তু লুঙ্গি নয়। তার নাম কি? গামছা। গামছা, পেডিকোট কেন? দেখছেন কারটার সাথে কি মিলায়? লুঙ্গির মতো দেখা যায়, লুঙ্গি নয়, তার নাম গামছা। নেতার মতো দেখা যায় কিন্তু নেতা নয়, তার নাম চামচা। বাপরে বাপ, এতদিন পর্যন্ত চামচার ভাবসাবে আমরা থাকতে পারি নাই। নেতাকে দাওয়াত দেওয়া হয়, নেতার চামচা হয় 72 জন। এই জন্য এখন অধিকাংশ মাহফিলে নেতাদেরকে দাওয়াত দেওয়াই বন্ধ হয়ে গেছে, কারণ আয়োজন করেছে 5 জন আর নিয়ে এসেছেন 72 জন। কিসের আপনি নেতা? নেতা তো হযরত ওমর, যার কোনো রাত্রিবেলা যখন বের হতেন কেউ ছিল না, একাই তিনি একা বের হতেন, তার সাথী সঙ্গী কেউ ছিল না, কোনো পুলিশ নাই, প্রশাসন নাই, এরপরে কোনো র্যাব নাই, সেনাবাহিনী নাই, কেউ ছিল না। হযরত ওমর একাই গভীর রজনীতে বের হতেন, মানুষের খোঁজ খবর নিতেন, মানুষের খোঁজ খবর নিতেন, কোথায় কে কোন অবস্থায় আছে, দুঃখী গরিব অসহায়দের খোঁজ খবর নিতেন। এটাকে বলা হয় নেতা। যেমনটি আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মানবতার ফেরিওয়ালা। সুবহানাল্লাহ। এই গত 2-3 দিন আগে দেখলাম রাত্রিবেলা কোনো একটা পল্লীতে আগুন লেগে ঘর বাড়ি কি হয়ে পুড়ে ছাই হয়ে গেছে। সেই পল্লীতে রাতের আধারে তিনি খাবার নিয়ে গেছেন, তিনি তাদের খোঁজ খবর নিচ্ছেন। নেতা তো তাদেরকে বলা হয়। আর তোমরা সেই এসি রুমে, বড় বড় রুমে থাকবা, বড় বড় কথা বলবা, আর বাংলাদেশের জমিনে তোমরা বলবা আমরাই চেয়ার দখল করে আছি। ময়দানে আসো, চেয়ার আছে কিনা আল্লাহ ভালো জানে। কি কথা বলেন না কেন? একদল বলেছিল 42 সার, আরেক দল বলছে আমরা তো বসে আছি।
আমাদেরকে নামায় কে? নামানোর একজন আছে, তার নাম কি? জোরে বলেন, নাম কি? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে দোল খায়, আর আবু জেহেল রূপার চেয়ারে। মাঝখানে আমার রাসূলকে অপমান করবে দাঁড়িয়ে থেকে। আচ্ছা বলেন তো, আমার রাসূলকে হেফাজত করবেন কি? আল্লাহ যদি না চায় তাহলে আবু জেহেল কি পারবে অপমান করতে? কখনো পারবে না। আমার নবীজিকে ডাকা হলো। নবীজি এবার সামনে চলে আসলেন। সামনে আসার সাথে সাথে এইবার হাবিব বিন মালিক তার স্বর্ণের চেয়ার থেকে আমার রাসূল দূর থেকে যখন আসতেছিল, এমন ভাবসাব নিয়ে আমার রাসূল সিংহ শাবকের মতো একেবারে বিশাল একটা দেহ নিয়ে হাবিব বিন মালিকের সামনে যখন চলে আসলো, আমার রাসূলের চেহারা মোবারক দেখার সাথে সাথে হাবিব বিন মালিক এই স্বর্ণের চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। যখন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরে এখন বিচারক যখন দাঁড়াইছে, বলেন তো তার চামচা আবু জেহেল কি আর বসে থাকতে পারে? আবু জেহেলও দাঁড়াইছে, বিচারকও দাঁড়িয়ে গেছে, আবু জেহেলও দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে আমার ভাইয়েরা, আমার রাসূলের চেহারা এত সুন্দর ছিল, আমার রাসূলের চেহারায় হাবিব বিন মালিক প্রেমে পড়ে গেলেন। আহারে, এত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। কিন্তু আবু জেহেল তো আমার কাছে বলেছে, মক্কার জমিনে একটা পাগল আছে, পাগল যে হয় তার মাথার চুলগুলি উস্কো খুস্কো হয়, পাগল যে হয় তার পরনের কাপড়গুলি ছিঁড়া হয়। কিন্তু যেই মানুষটাকে আমি দেখলাম, এত সুন্দর মানুষ এই পৃথিবীর জমিনে একটাও আমার চোখে পড়ে নাই। এত সুন্দর মানুষকে আমি দেখলাম। হাবিব বিন মালিক আমার রাসূলের চেহারার দিকে ফেল 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 করে তাকায় আছে। তার কারণে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষকে সবচাইতে সুন্দর চেহারার অধিকারী বানিয়েছেন। এক নাম্বার হচ্ছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূলের চেহারা এত সুন্দর ছিল, আমি সন্ধ্যাবেলা ঘরের ভিতরে মাগরিবের নামাজের পরে আমি খেতা সেলাই করতেছিলাম। এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম, আমি সুইটা খুঁজতেছিলাম, কোথাও খুঁজে পেলাম না। কিন্তু আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম, রাসূল আমার ঘরে যখন আগমন করলেন, আমার ঘরে যখন চলে আসলেন, আসার পরে আমি তাকায় দেখলাম নবীজির নূরের, নবীজির চেহারার এত নূর, এত তাজাল্লি, নবীজির ওই চেহারার নূর দ্বারা আমার পুরো ঘরটা একেবারে আলোকিত হয়ে গেল। আমার রাসূলের চেহারার আলোয় আমি আমার হারানোর সুইটা আস্তে করে আমি খুঁজে পেলাম। এত সুন্দর চেহারার অধিকারী ছিল। সাহাবায়ে কেরামরা আসহাবে সুফফার ভিতরে যেই সমস্ত সাহাবীরা ছিল, ওই সমস্ত সাহাবীরা অনেক সময় না খেয়ে থাকতো, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতো। এই না খেয়ে থাকা অবস্থায় একবার যখন আমার নবীজির চেহারার দিকে তাকায়া দেখতেন, আমার নবীজিকে যখন দেখতেন, দেখানোর সাথে সাথে তাদের 3 দিনের না খাওয়া শরীরটা একেবারে রব্বুল আলামিন শক্তিশালী বানায় দিত। এত সুন্দর চেহারার মানুষ ছিল আমার রাসূল, এত সুন্দর চেহারার মানুষ ছিল। হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে বললেন, আমি আবু জেহেলের কাছ থেকে আপনার নামে এত কথা শুনলাম, আপনাকে মিথ্যাবাদী বলা হয়েছে, আপনাকে জাদুকর বানানো হয়েছে, আপনাকে গণক বানানো হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনার চেহারার ভিতরে এই রকম কোনো ছাপ পাওয়া যায় নাই। আপনি যদি জাদুকর হতেন আপনার চেহারার ভিতরে ছাপ থাকতো, আপনি যদি পাগল হতেন আপনার চেহারার ভিতরে ছাপ থাকতো। তার কারণে এই পৃথিবীর জমিনে যারা ইমানদার হয়, যারা নামাজি হয়, তাদের চেহারার ভিতরে আলাদা একটা নূর থাকে। আপনি দেখবেন যারা নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদিও চেহারা কালো, কিন্তু চেহারার ভিতরে তাকায় দেখবেন একটা নূরের আলো পাওয়া যায়। কিন্তু যারা নামাজ পড়ে না, যারা দিন মানে না, যারা ধর্ম মানে না, তাদের চেহারার ভিতরে আপনি তাকায় দেখবেন তাদের চেহারা যদিও সুন্দর, কিন্তু চেহারার ভিতরে তাকায় থাকলে দেখা যায় তাদের চেহারার ভিতরে একেবারে চোর চোর একটা ভাব দেখা যায়। এই জন্য বলি, এই সমাজের ভিতরে
যারা নামাজি হবে, যারা তাহাজ্জুদ গুজারি হবে, এদের চেহারা কিন্তু টলটলা হবে। আপেল কুল বড়ই আছে, বড়ের মতো তাদের চেহারা হবে, আপেলের মতো তাদের চেহারা হবে। আর যারা চোর ডাকাত বাটপার, যারা দুর্নীতিবাজ, যারা জিনাখোর, এদের যদিও টাকা পয়সা থাকতে পারে, কিন্তু চেহারার ভিতরে তাকাইলেই মনে হবে সমাজের সবচেয়ে বড় ডাকাত। আমার রাসূলের চেহারার দিকে তাকায় হাবিব বিন মালিক বলছেন, আপনার নামে বহু অপবাদ শুনলাম, বহু কথা শুনলাম, কিন্তু আপনাকে দেখার পরে আমার মনে হয়েছে না আপনি এগুলির সাথে কোনো আপনার সম্পর্ক নাই, আপনি কোনোদিন পাগল হতে পারেন না, আপনি কোনোদিন জাদুকর হতে পারেন না। আমার ভাইরা, আমার রাসূলকে কিন্তু ওই কাফের বেঈমানেরা বলেছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড় একটা জাদুকর। কি কথা বলেন না কেন? কিন্তু আমার রাসূল কি জাদুকর ছিলেন? আমার রাসূল জাদুকর ছিলেন না, বরং আমার রাসূলকে বিভিন্ন সময় জাদু করা হয়েছিল। আমার রাসূলকে জাদু করা হয়েছিল। আমার রাসূলকে জাদু করার পরে নবীজি উঠতেও পারেন না, শরীরে প্রচণ্ড জ্বর এসেছে। এমন সময় জিবরিল আমিন ফেরেশতা এসে ওহী নাজিল করে জানাই দিলেন, হে নবী, আপনাকে জাদু করা হয়েছে, আপনি তো উঠতেও পারবেন না, চলতেও পারবেন না। সুতরাং আপনি যদি উঠতে চান তাহলে এই মুহূর্তে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দুইটা সূরা নিয়ে এসেছি, একটা সূরা নাস আর একটা সূরা ফালাক। এই সূরা নাস আর ফালাক পরে আপনি ওই যে কূপের ভিতরে আপনাকে জাদু করা হয়েছে, একটা রশি গিট মেরে দেওয়া হয়েছে, আপনি ওই গিটের ভিতরে একটা একটা করে ফু মারবেন, গিটগুলি খুলে যাবে। গিটগুলি খুলে যাওয়ার সাথে সাথে আপনিও পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের সমাজে জাদুবিদ্যা আছে না নাই? এই জাদুবিদ্যা করা এটা কুফরি কাজ। আর যারা কুফরি করে কোরআনের কথা হলো তারা সরাসরি কাফের। কথা বলেন। এই জন্য জাদুবিদ্যা করা যাবে, এটা কুফরি কাজ। কুফরি যারা করে এরা কাফের। আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, এমন কিছু যুবক ভাইরা আছে যারা বিভিন্ন কবিরাজের কাছে যায়, হেকিমের কাছে যায় বান্ধবীকে পাওয়ার জন্য, তাবিজ করার জন্য। কি কথা বলেন? এইরকম কিছু যুবক আছে। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা, বান্ধবীকে লাইন মারার জন্য, পাওয়ার জন্য তাবিজ কবজ করা লাগবে না। যদি বান্ধবীকে পাইতে চাও, তাহাজ্জুদের জায়নামাজের সিজদায় পড়ে যাও, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে তুমি আবেদন করো, আল্লাহকে বলো, আল্লাহ তোমার মনের আশা কবুল করে দিবেন। আল্লাহ সব পারেন, মাখলুক কিছু করতে পারেন না। আল্লাহ সব পারেন কি পারেন না? আল্লাহ সব কিছু পারেন, আল্লাহ সব বোঝেন। মনে হয় আল্লাহর শক্তি এখন কম হয়ে গেছে, আল্লাহ মনে হয় একটু দুর্বল হয়ে গেছে নাকি? হ্যাঁ, আল্লাহর শক্তি সে আমলে যেরকম ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও থাকবে। কিয়ামতের ময়দানে আমরা তো আল্লাহকে কোনোদিন দেখি নাই, দেখেছি? জোরে বলেন। দেখবো কোন দিন? যখন মানুষেরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত যখন উপভোগ করবে, উপভোগ করার পরে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দারে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সব দিব, তোমরা কি আজকে সব কিছু পেয়েছো? জান্নাতের বান্দা বান্দিরা সব নিয়ামত পাওয়ার পরে বলবেন, আল্লাহ সব পাইলাম, কিন্তু একটা কিছু এখনো আমরা পাই নাই, সেটা হলো আল্লাহ দুনিয়াতে আপনাকে না দেখে আমরা নামাজ পড়েছি, দুনিয়াতে না দেখে আপনার জন্য আমরা জীবন দিয়েছি, দুনিয়াতে আপনাকে না দেখে আমরা সব কিছু আপনার জন্য করেছি। আল্লাহ আজকে এই জান্নাতের ভিতরে একটা বার আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহ তখন বলবেন, আমাকে দেখলেই কি তোমাদের সব আশা মিটে যাবে? বলে হ্যাঁ, আপনাকে দেখলে আমাদের সব আশা মিটে যাবে। তো ঠিক আছে, তোমরা প্রস্তুতি নাও, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এইবার যখন প্রস্তুতি গ্রহণ করা হবে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা দ্বারা বেষ্টন করে রাখা হয়েছে আল্লাহকে। আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা আল্লাহকে বেষ্টন করে রেখেছেন। এই ৭০,০০০ নূরের পর্দার ভিতরে একটা পর্দার সামান্য একটা অংশ যখন আল্লাহ যখন উঠাবেন, উঠানোর সাথে সাথে হাজার হাজার বছর কেটে যাবে, জান্নাতবাসীরা শুধু হা করে তাকিয়ে থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহকে দেখার জন্য তারা হা করে থাকবে। এই দুনিয়াতে আল্লাহকে দেখতে চেয়েছিল একজন নবী, তার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন পাহাড়ে? তুর পাহাড়ে গিয়েছিলেন। দেখতে পেরেছেন? দেখতে পেরেছেন? আল্লাহ যখন পর্দা উঠায় দিলেন,
সাথে সাথে পাহাড় একেবারে পুরে সুরমা হয়ে গেল। সব ক্ষমতা কার? আরো জোরে বলেন, আল্লাহর ক্ষমতা। আমার ভাইয়েরা, এজন্য আমি আপনাদেরকে বলি, আপনার যাবতীয় সমস্যা আপনি আল্লাহকে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাহিদা মিটায়ে দিবেন। আল্লাহ সব কিছু পারেন, আপনি কিছু পারবেন না। আপনার ব্যবসায় বরকত দরকার, আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান। আপনার শরীর অসুস্থ, আপনি সুস্থতা চান, আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান। আপনার জীবনে উন্নতি হয় না, আপনার জীবনে কোনো রিজিক আসে না, আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান। আল্লাহর নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এদের জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ, আসতে পড়েন। এদের জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এই সমস্ত মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকে, এদেরকে আল্লাহ আসমান দ্বারা সাহায্য করে। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য কথা, আমরা নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কোরআনে কারিমের ভিতরে নামাজ পড়ার কথা আসে নাই, বরং এসেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই যে আমরা এত ওয়াজ মাহফিল বক্তৃতা দিয়ে আমরা এই সমাজে নামাজ কায়েম করতে পারবো না। নামাজ কায়েম করতে গেলে একটা আইন লাগবে, সে আইনের নাম কি? জোরে বলেন, নাম কি? ইসলাম। ইসলাম যদি কায়েম হয়ে যায় এই সমাজের ভিতরে আমরা সকলে নামাজি হয়ে যাব। দেখেন, ইসলাম যদি কায়েম হয়, আজকে মুয়াজ্জিনেরা আজান দিতে দিতে গলা ফেটে যাচ্ছে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, আজান দিয়ে আর গলা ফেটে মুসল্লিদেরকে ডাকা লাগবে না, বরং এমন সময় আসবে এই মুসল্লিরাই দেখবেন রাত 4টার দিকে ইমাম সাহেবকে গিয়ে ডেকে তুলবে। যদি ইসলাম কায়েম হয়ে যায়। ইসলাম আছে যেখানে শান্তিও সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। এই জন্য ইসলামী দলের ভিতরে দেখবেন নেতৃত্ব নিয়ে কোনো দিন কোনো দ্বন্দ্ব আপনি দেখাতে পারবেন না। নেতৃত্ব নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কারণ দলের ভিতরে ইসলাম আছে। আর অন্যান্য দলের দিকে আপনি তাকান, সামান্য একটা নেতা নির্বাচন নিয়ে যত মারামারি, যত গণ্ডগোল। কারণ কি জানেন? কারণ তাদের ভিতরে ইসলাম নাই। কি নাই? ইসলাম না থাকার কারণে তাদের এই সমস্যা। অতএব আমরা বলি, এই দেশের ভিতরে যারা বলে, আমরা বলতে চাই, এই দেশের ভিতরে যারা বিভিন্ন পর্যায়ে রাজনীতি করে তাদেরকে আমরা বলতে চাই, আজ আমরা এই বাংলাদেশের স্বাধীনতার প্রায় 52 বছর পার হয়ে গেল। আমরা দেখেছি এই দেশের ভিতরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধুর আদর্শ কায়েম করেছে। এই দেশের ভিতরে বিএনপি ক্ষমতায় ছিল, তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করেছে। এরশাদ চাচা ছিল, এরশাদের আদর্শ বাস্তবায়ন করেছে। কিন্তু আমরা বলতে চাই, ইসলামপন্থীরা এই দেশে যদি একবার এই দেশের নেতৃত্ব যদি পেয়ে যায়, তাহলে এই দেশে সাইদি সাহেবের আদর্শ বাস্তবায়ন করবে না, মওদুদির আদর্শ বাস্তবায়ন করবে না। ইসলামপন্থীরা আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায়।